নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি মাত্র। এই মহাভারতে আছে বিভিন্ন কথা, বিভিন্ন রকমের কাহিনীর কথা আপনারা শুনতে পারবেন, যেখানে আপনারা পঞ্চপাণ্ডবের জন্ম রহস্য বৃত্তান্ত ইতিমধ্যে জানতে পেরেছে এবং কিভাবে কৌরবদের তথা দুর্যোধনের কিভাবে জন্ম হয়েছে সেই রহস্য বৃত্তান্ত আপনারা জেনেছে মহাপর্বের এই যে মহাভারত মহাকাব্যের মাধ্যমে। মহাভারত মোট 18টি পর্বে বিভক্ত এবং আছে 1000-এরও অধিক শ্লোক। এই 18টি পর্বের মধ্যে আপনারা শুনবেন আদি পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আদি পর্ব আপনারা শুনতে চলেছেন। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা বেদব্যাস নামে জেনে থাকি। ঋষি বেদব্যাসের মাতা ছিলেন দেবী সত্যবতী ও পিতা ছিলেন পরাশর মুনি। পরাশর মুনির সন্তান ছিলেন বেদব্যাস। 4টি বেদে তিনি একেবারেই অভিজ্ঞ, সেই কারণে তাকে বেদব্যাস নামে ডাকা হয়ে থাকে। বেদব্যাস মুনির রচিত মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন কীর্তবীর্য চরিত ও ভৃগুপুত্র উর্বশ বৃত্তান্তের কথা শুনতে থাকবেন। মহাভারত শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট বিনীত অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হরিনাম করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে শুনতে থাকুন মহাভারত। আপনারা শুনছেন কৃতবীর্যের চরিত্র ও ভৃগুপুত্র উর্বরের বৃত্তান্তের কথা শুনতে থাকবেন মহাভারত। পূর্বের বৃত্তান্ত কহি তোমার গোচর, কৃতবীর্য নামে ছিল এক নৃপবর। ভৃগুবংশে ব্রাহ্মণ তাহার পুরোহিত, নানা যজ্ঞ ক্রিয়া রাজা কইল যে অপ্রমিত। সর্বধন দিয়া রাজা গেল স্বর্গবাসে, ধনহীন হইল সেই রাজা হইল যে দেশে। ভৃগুবংশী দ্বিজগণে আনিল ধরিয়া, মাগিল যতি ধন দেহ ফিরাইয়া। ভয় তবে বিপ্রগণ বলিল যে বচন, যার গৃহে যত আছে দিব সব ধন। এত শুনি ছাড়ি দিল সর্বতেজগণে, গৃহে আসি বিচার করিল সর্বজনে। রাজ ভয়ে কোন দ্বিজ সর্বধন দিল, কেহ কত ধন পুঁতিয়াছে রাখিল। কত ধন দিলা লইয়া রাজার গোচর, অল্প ধন দেখিয়া রুষিল যে নরবর। চর হইতে সন্ধান পাইল যে রাজন, পুতিল ঘরের ভিতরেতে কত যে ধন। সসৈন্যতে ঘর সব বেরিল যে
গিয়া বাহির করিল রেখেছিল যা পতিয়া। ধন দেখি ক্রোধ কইল যত ক্ষত্রগণ, ব্রাহ্মণ মারিতে আজ্ঞা করিল যে রাজন। হাতে খড়গ করিয়া যতেক রাজবল, যতেক ব্রাহ্মণ গণে কাটিয়াছে সকল। বাল বৃদ্ধ যুবক সর্ব যতেক যে আছিল, দুগ্ধ পোষ্য বালকাদি সকলে মারিল। গর্ভবতী স্ত্রীগণের চিরিয়া উদর, মারিল অনেক দ্বিজ দুষ্ট নরপর। মহাকলবর হইল ব্রাহ্মণ নগরে, প্রাণ লইয়া স্ত্রীগণে যায় দেশান্তরে। এক ভিগুপত্নী যে আছিল গর্ভবতী, এক ভিগুপত্নী যে আছিল গর্ভবতী, স্বামী গর্ভ রক্ষা হেতু বিচারিল সতী। উদর হইতে গর্ভ উরুতে থইয়া, উদর হইতে গর্ভ উরুতে থইয়া, ক্ষত্রগণ ভয়েতে যায়েন পলাইয়া। যতেক ক্ষত্রিয়গণ বেরিল যে তাহারে যাইতে নহিল শক্তি পূর্ণ গর্ভ ভরে। মহাভয়ে প্রসব হইল সেইখানে, শত সূর্য প্রায় তেজ ধরয় নন্দনে। দৃষ্টিমাত্র ক্ষত্রগণ সব অন্ধ হইল, কত কত ক্ষত্রগণ ভস্ম হইয়া গেল। জোড় হাতে স্তুতি করে সব ক্ষত্রগণ, ব্রাহ্মণীরে স্তুতি বহু বিনয় যে বচন। পুত্রে কহি ব্রাহ্মণী সবারে চক্ষু দিল, প্রাণ লইয়া ক্ষত্রগণ পালাইয়া যে গেল। পিতামহ সর্ব হইল যে সংহার, মহাক্রুদ্ধ হইল শুনি ভৃগুর কুমার। মহাদুষ্ট ক্ষত্রগণ কইল বিচার, অনাথের প্রায় তেজ করিল যে সংহার। বিধাতার দুষ্ট কর্ম জানিন যে এখন, বিধাতার দুষ্ট কর্ম জানিন যে এখন। এই হেতু বিনাশ করিব ত্রিভুবনে। এত চিন্তিত তপস্যা যে করে মুনিবর, অনাহারী তপষষ্ঠী হাজারো যে বৎসর। তার তপে তাপিত হইল এই ত্রিভুবন। হাহাকার কলবর সবে সর্বজন, দেবগণ মিলি চুক্তি করিল যে তখন। নিবারণ হেতু পাঠাইল পিতৃগণ। উর্বর প্রতি পিতৃগণ বলিল যে বচন, এত ক্রোধ করো বাপু কৃষির যে কারণ। আমা সবা হেতু দুঃখ ভাবহ অন্তরে, আমা সবা মারিবারে কার শক্তি যে পারে।
কাল উপস্থিত হইল কর্মের লিখন, কাল উপস্থিত হইল কর্মর লিখন। সে কারণে ক্ষত্র করে হইল যে মরণ। আপনার মনে জানি ক্ষমা করি মনে, আপনার মনে জানি ক্ষমা করি মনে। হীন কর্মে হীন তাপে নহে কোন জনে। সমতপ ও ক্ষমা এই ব্রাহ্মণের ধর্ম। আমা সবা না রুচি, তোমার রুচি ক্রোধ কর্মে। পিতৃগণ বচন শুনিয়া ঊর্ধ্ব মনি, পিতৃগণের বচন শুনিয়া ঊর্ধ্ব মনি কহিলা যত আমি সব যে জানি। পূর্বে আমি ক্রোধে করিলাম অঙ্গীকার। তপস্যা করিয়া সৃষ্টি করিব যে সংহার। বিশেষ ক্ষত্রিয়গণ কইল যে দুরাচার, দুষ্টে শান্তি না করিলে মজিব যে সংসার। দুষ্ট লোকে সমশাস্ত্রী যদি নাহি পায়, সংসারে যতেক লোক সেই পথে যে যায়। অপ্রমিত কুকর্ম করিল যে ক্ষত্রগণ, অপ্রমিত কুকর্ম করিল যে ক্ষত্রগণ। অল্প দোষে বিনাশিল অনেক যে ব্রাহ্মণ। যখন ছিলাম আমি জননীর উদরে, যখন ছিলাম আমি জননীর উদরে, ক্ষত্র ভরে মোর মাতা এরিলেন ঘরে। আর যত ব্রাহ্মণী পাইয়া গর্ভবতী, আর যত ব্রাহ্মণী পাইয়া গর্ভবতী, উদর চেপিয়া মারিলেন দুষ্টমতি। অনাথের প্রাণ করি মারিল সবারে, সে সব স্মরিয়া মম হৃদয় বিদরে। হেন দুষ্ট জনে যদি শান্তি না হইবে, এই মতো দ্রষ্টাচার ত্যাগ কি করিবে। শক্তি আছে শান্তি নাহি দে যেই জন, কা পুরুষ বলি তারে সংসারে ঘোষণ। এই হেতু ক্রোধ মম হইল যে অপার। নিবৃত্ত না হবে ক্রোধ না করি সংহার। পূর্ব প্রতি পুনরপি বলেন যে পিতৃগণ, নিবৃত্ত কারহ ক্রোধ শান্ত করো। ক্রোধ তুল্য মহাপাপ নাহি কো সংহার। তপ জপ জ্ঞান সব ক্রোধিতেছে সংহারে। বিশেষ জ্যোতির ক্রোধ চণ্ডাল কপট। এসব গনিয়া বাবু করো সম্মরণ। আমরা তোমার পিতৃগণ গুরুজন। আমা সবাকার বাক্য না করো যে লঙ্ঘন। নিবৃত্ত করিতে যদি নাহি কো শকতি, উপায় কহি যে এক শোনো মহামতি। ত্রৈলোক্য জনের প্রাণ জলের যে ভিতরে, জল বিনা মুহূর্তে না বাজে যে সংসারে। সে কারণে জল মধ্যে এরো ক্রোধা নয়।
জলের হিংসিলে হিংসা পাইবে পাইবে সকল, ঊর্ধ্বগলে না লঙ্ঘিব সবার যে বচন। সমুদ্র থইল ক্রোধ ভেপুর নন্দন। আত্মাপে মুনির ক্রোধ অনলের তেজে। দ্বাদশ যোজন নীতি পড়ে সিন্ধু মাঝে। বশিষ্ঠ বলেন তা তো পূর্বের কাহিনী। বশিষ্ঠ বলেন তা তো পূর্বের কাহিনী। এত অপরাধ ক্ষমা কইল যে ঊর্ধ্বমুনি। এত শুনি পরাশর ক্রোধে শান্ত হইল। রাক্ষসে মারিব বলি অঙ্গীকার হইল। রাক্ষস আমার তাতে করিব যে ভক্ষণ। পিতৃবৈরী নিশাচরে করিব যে নিধন। রাক্ষস বলিয়া না থইব যে পৃথিবীতে। পরাশর মুনি এত দৃঢ় কইল চিতে। বশিষ্ঠের শক্তিতে না হইল যে বারণ। রাক্ষস বধের যজ্ঞ কইল যে আরম্ভন। পরাশর যজ্ঞ কথা অদ্ভুত যে কথন। যে যজ্ঞে হইল সব রাক্ষস নিধন। রাক্ষসের দৃষ্টাচার জানিয়া সকল পরাশর মুনি হইল জ্বলন্ত অনল। বেদমন্ত্রে অগ্নিজালে কইল অঙ্গীকার। সংকল্প করিল রাক্ষস সংহার। যজ্ঞের অনলকিয়া উঠিল আকাশে। মন্ত্রে আকর্ষিয়া যত অনয় রাক্ষসে। গিরীন্দ্রনগর হইতে কাননাদে গ্রাম। দীপান্তরে যথা রাক্ষসেরই ধাম। লক্ষ কোটি অযুতে হাহাকার কলবর করিয়াছে সবতে। পুঞ্জ হইলা পরে অগ্নির ভিতরে। ব্যাকুল হইয়া কেহ কান্দে উচ্চস্বরে। মহাতেজ মহাকায় মহাভয়ঙ্কর। কারো সপ্ত মুণ্ড কারোর অষ্টাদশ কর। বিকট দশন রক্ত লোমাবলী দেহ। কূপ সম চক্ষুতে বহয়ে ঘন লোহ। পর্বত আকার কেহ জিহ্বা লয়। বিপুল উদর কারোর দেখে শুল্ক দেহ। কেহ প্রবশিল পর্বত কঠোরে। প্রাণে ব্যগ্র কোন জন বৃক্ষ চাপি ধরে। কেহ প্রবসনে গৃহ প্রবেশ হয় গিয়া সমুদ্র ভিতরে। পাতালে প্রবেশ কেহ যায় দিগন্তরে। কর্কট সিংহতে যেন সলিল বসিলে।
লিখনো না যায় কত অনলে প্রবেশে। 10 দিকে কলবর হইল হাহাকার, 10 দিকে কলবর হইল হাহাকার। প্রলয় কালেতে যেন মজিন সংসার, আকুল হইয়া কেহ সরিল যে আচারে। ভয়তে কম্পয় তনু যায় কড়াকড়ি। কোনখানে রাক্ষসের না হয় যে রক্ষণ, যক্ষে লইয়া আসে মন্ত্রে করিয়া বন্ধন। পরাশর যজ্ঞে কইল রাক্ষস সংহার। পুলস্ত্য পাইল এ সকল সমাচার। পুলস্ত্য নামেতে তথা ব্রহ্মার নন্দন, পুলস্ত্য নামেতে তথা ব্রহ্মার নন্দন। যার সৃষ্টি হইতে যত নিশাচর, সৃষ্টি নাশ হইল চিন্তিত মুনিবর। যথাযোগ্য করে মনে চলিল যে সত্তর। পুলস্থের দেখিয়া উঠিল মণিগণ, বসিবারে দিল দিব্য কনকচে আসন। চিত্তে ক্রোধ করিয়া বসিল যে মুনিবর, পরাশরে চাহি মুনি করিলা যে উত্তর। বড় যশ উপার্জিলা শক্তির নন্দন, অনেক রাক্ষসগণে করিলা যে নিধন। বেদশাস্ত্র জ্ঞাত হইয়া কর হীন কর্ম, কোন বেদশাস্ত্রে আছে পরহিংসা ধর্ম। পৃথিবীতে দিচ নাহি তোমারও বিচারে, পৃথিবীতে দিচ নাহি তোমারও বিচারে। আর কোনো দিচ কেহ নাহি তব করে। তোমার বিচারে শক্তি ছিল হীন। সে কারণে কইল তারে রাক্ষসে ভক্ষণ। মৃত্যু বলি সংসারে বড়ই আছে ব্যাধি, মৃত্যু বলে সংসারে বড়ই আছে যে ব্যাধি। ত্রৈলোক্য না পাই বাবু ইহার যে ঔষধি। শত বৎসরের কেহ সহস্র বৎসর, শরীর ধরিলে লোকে অবশ্য যে মরে। ব্যাঘ্র হস্তে কিংবা জলে ডুবি মরে। শত ব্যাধি আরো আছন যে সংসারে। যথাই যাহার মৃত্যু কর্ম নিবন্ধন। কারো আছে শক্তি তাহা করই যে খণ্ডন। সকল জানো তুমি শাস্ত্র অনুসারে, জানিয়া এমন কর্ম করো অবিচারে। বিশেষ আপন দোষে শক্তির যে নিধন, মহাক্রোধে হইল অল্প দোষের যে কারণ। আপনার মৃত্যু তবে আপনি সৃজিল, নৃপতির শাপ দিয়া রাক্ষস করিল। অল্প দোষে মহাক্রোধে তিছে অনুচিত, সেই পাপে মৃত্যু তার কর্ম নিবর্তিত। রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনি,
অসংখ্য রাক্ষস ভস্ম কইলা অকারণে। যে কর্ম করিলা তুমি দ্বিজের এ নয়, যে কর্ম করিলা তুমি দ্বিজের এ নয়। দ্বিজক্রোধ হইল ক্ষণে, হইবে যে প্রলয়। ক্রোধ দেখি দ্বিজ যদি সংসার নাশিবে, কাহার শকতি তবে পৃথিবী রাখিবে। ক্রোধ শান্ত করো বাপু আমারও বচনে। হুত হেষ যেই করে, যে আছে করহ যে রক্ষণে। আমার বচন যদি মনোরম্য নহে, আমার বচন যদি মনোরম্য নহে। জিজ্ঞাসহ বশিষ্ঠে তোমারও পিতামহে। বশিষ্ঠ কহেন সত্য, বশিষ্ঠ কহেন সত্য, সত্য কহিলেন মুনি। পূর্বেই কহিন বাপু এসব যে কাহিনী। অকারণে হিংসা কর্মে উপজেল পাপ, এসব করিলে কিবা পূর্ণ পাবে পাপ। ক্রোধ ত্যাগ করো, ছাড়ো লোকের হিংসন। পুলস্থ মুনির বাক্য করহ হে পালন। এত শুনি পরাশর কইল যে সমাধান, বহু যত্নে কইল যজ্ঞ অগ্নির নির্মাণ। নিবর্তনা কইল অগ্নি পূর্ব অঙ্গীকারে, সংকল্প করিল সর্ব রাক্ষস সংহারে। আহুতি না পেয়ে অগ্নি প্রবশেল বনে, আত্মা পেয়ে অনল উঠে কানন দাহনে। গন্ধর্ব বলিল শোনো পাণ্ডুর নন্দন। কহিলাম এই সকল কথা পুরাতন। বশিষ্ঠের ক্ষমা সব নাহি কই সংসারে, বিশ্বামিত্র সংহারিল শতকোটি কুমারে। তথাপিহ তাহে ক্রোধ না করিল যে মুনি। যম হইতে লইতে পারে তথাপি কারণ বুঝিবা মুনি অতি ক্ষম পারে। নৃপতি কস্মাল্য পাদে দিল পুত্র দানে। যে রাজা হইল হেতু শত পুত্র নাশে, তার পুত্রবান কইল আপন যে ঔরসে। অর্জুন বলেন কহ কাহার কারণ, অর্জুন তখন বলেন কহ কাহার কারণ। কি কারণে হেন কর্ম কইল তপ। একে তো পরের দাপা দ্বিতীয় অগম্য, কি কারণে বশিষ্ঠ করিল হেন কর্ম। গান্ধর্ব বলিল শোনো তার বিবরণ। শক্তি সাপে নিশাচর হইল যে রাজু, ক্ষুধায় তৃষ্ণায় যে আকুল কলেবর। ভক্ত অনুসারে ফিরে অরণ্যের যে ভিতর। হেনকালে দেখে পথে ব্রাহ্মণী।
রাজারে দেখিয়া পালাইল যে দুই জনে। দেখিয়া ব্রাহ্মণ গিয়া ধরিল যে নিপ্রতি। ভয়তে বিলাপ কহে ব্রাহ্মণ যুবতী। কাতর হইয়া বলে বিনয় বচন, পৃথিবীর রাজা তুমি সৌদাস নন্দন। তোমার বংশেতে সব দ্বিজের কিঙ্কর। ব্রাহ্মণের বধ না করিব নরবর। আজি মোর প্রথম হইয়াছে ঋতু স্নান। বংশ রক্ষা হেতু মোর স্বামী দেহদান। অতিশয় ক্ষুধার্ত হইয়াছে যদি তুমি, অতিশয় ক্ষুধার্ত হইয়াছ যদি তুমি। আমারে ভক্ষণ করো, ছাড়ো মোর স্বামী। এতকু কাতরে যদি ব্রাহ্মণে বলিল, সহজে অজ্ঞান রাজা শুনি না শুনিল। ব্যাঘ্র যেন পশু ধরি করে ঘাড় ভাঙ্গি রক্তপান কইল যে ততক্ষণ। ব্রাহ্মণের মৃত্যু দেখি ব্রাহ্মণী বিকল। আনিয়া বনেতে কাষ্ঠ জ্বালিল যে অনল। অগ্নি প্রদক্ষিণ করে ডাকি বলে নেবে, ওরে দুষ্ট দুরাচার শোনো মোর শাপে। মোর ঋতু ভুঞ্জিতে না পাইলেন যে স্বামী। এই মতো নিরাশ হইবা দুষ্ট তুমি। স্ত্রী স্পর্শ করিলে তোর অবশ্যই যে মরণ। এই শাপ দিলাম তোরে নহিবে খণ্ডন। সূর্য বংশ কারণ জানাই উপদেশে, বংশ রক্ষা হবে তোর ব্রাহ্মণ ঔরসে। এত বলি ব্রাহ্মণী পড়িল যে অগ্নি মাঝ। ১২ বৎসর বনে ফিরি মহারাজ। বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন। সচেতন হইয়া দেখে করিল যে গমন। স্নান দান জপ হোম করিল যে নৃপতি। শয়ন করিতে গেল যথা মদয়ন্তী বলে, রাজা নাহি কো স্মরণ। ব্রাহ্মণে দিলেন শাপ দারুণ যে বচন। স্ত্রী স্পর্শ করিলে তব হইবেছে মরণ। সে কারণে মোর অঙ্গ না ছৌছে রাজন। রানীর বচনে নিবর্তিল নরপ্রতি। বশিষ্ঠের রাখিবে বংশ শুনি লোকমুখে। ভার্যা নিয়োজন কইল বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ ঔরসে আস্মক নামে হইল যে পুত্র। সূর্য বংশ রাখিল বশিষ্ঠ দেবদত্ত দেবমূর্ত। এত শুনি অর্জুন হইল যে হৃষ্টগণ। গান্ধর্বরে বলিলেন বিনয় বচন। এত সব শুনিয়া মম ব্যাঘ্র হইল মন। পুরোহিত যজ্ঞ কথা পাইব যে ব্রাহ্মণ। রাজগণ পূর্বে পুরোহিতের সুতেছে।
বহু সংকটেতে রক্ষা পায় যে খেতি মাঝি। গন্ধর্ব তখন বলিল, যদি পুরোহিত মম দেবল ঋষির ভ্রাতা ধৌম তপোধন, পুরোহিত করি তারে করহ যে রাবণ। এত শুনি পার্থ হয় প্রসন্ন বদন। যত অস্ত্র দিয়াছিল গন্ধর্ব রাজনে, পার্থ বলিলেন, ইহা থাকুক যে এখানে। কার্য বলে অস্ত্র সব মাগিব তোমারে, তখনই তখনই এই অস্ত্র প্রাপ্তি হইবে যে আমারে। এত শুনে গান্ধর্ব হইল যে হৃষ্টমন। একে একে পঞ্চ ভাই কহিল যে আলিঙ্গন। বিদায় বিদায় হইয়া গেল আপন আলয়। উৎকোচন তীর্থে গেল কুন্তীর তনয়। পুরোহিত করি ধৌম করিল যে বড়। উল্লাসেতে কইল ধৌম আশিস বচন। ধৌম সহ পঞ্চ ভাই পাঞ্চালে চলিল। ধৌম সহ পঞ্চ ভাই পাঞ্চালে চলিল। পথেতে যাইতে বহু ব্রাহ্মণ যে দেখিল। দ্বিজগণ তখন বলে, কে তোমরা পঞ্চজন? কোথা হইতে আসিতেছ? কোথায় যে গমন? যুধিষ্ঠির তখন বলিল, একা চক্র হইতে পঞ্চ ভাই যাইতেছে জননীর সহিতে। দ্বিজগণ বলে, চলো মোদের সংহতি। দ্বিজগণ তখন বলে, চলো মোদের সংহতি। কন্যা স্বয়ম্বর করে পাঞ্চালের পতি। বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ। বহু ধন দিতেছেন বিজয় কারণ। স্বয়ম্বর দেখিব পাইব বহু ধন। আমার লবা সংহতি করহ পঞ্চজন। তোমার পঞ্চজনে যদি পাঞ্চালি দেখিবে, মনে হেন লয় তোমা অবশ্যই বলিবে। তোমা পঞ্চজনে কৃষ্ণা বলিবে কাহারে, দেখিয়া বিস্ময় তার জন্মিবে যে অন্তরে। এত বলি দ্বিজবর চলিল যে শহীদ। পাঞ্চাল নগরে সব হইল যে উপনীত। আদি পর্বে উত্তম বশিষ্ঠ উপাখ্যান কাশীরাম ও দাস কহে, শোনো হে পুণ্যবান। অর্থাৎ আপনারা শুনলেন এই যে বশিষ্ঠ মুনির উপাখ্যান। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনারা শুনলেন এই যে কীর্তবীর্য চরিত ও ভৃগুপুত্র উর্বের বৃত্তান্তের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা একান্তই কামনা করি শুনতে থাকবেন মহাভারত। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।